নজর রাখবো পরবর্তী সংবাদে। বর্তমান সময়ে দাঁড়িয়ে যখন দেশের একাধিক রাজ্য বা একাধিক অংশে বলা চলে যে বেলাগাম বৃষ্টিতে এক প্রকার জনজীবন বিপর্যস্ত, ঠিক তার উল্টো ছবি এবার ধরা পড়ল ভূস্বর্গ কাশ্মীরে। কেননা রীতিমতো পড়তে শুরু করেছে কাশ্মীর, তাপমাত্রা ক্রমশই বাড়তে শুরু করেছে। তারই পরিপ্রেক্ষিতে এবার লুয়ের কোপে কাশ্মীর, যার কারণে এবার বন্ধ রয়েছে স্কুল কলেজ। বর্ষাকালে কেন বাড়লো হঠাৎ করে ভূস্বর্গের তাপমাত্রা, ক্রমশই চিন্তা বাড়াচ্ছে পরিবেশ কর্মীদের। তবে উপত্যকায় তাপমাত্রা আজ যদি বলি প্রায় 40 ডিগ্রি। বিশ্ব উষ্ণায়নের এবার প্রভাব কিন্তু সরাসরি পড়তে চলেছে এই ভূস্বর্গে। বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি শুভেন্দু সরকার। শুভেন্দু, এবার কাশ্মীরে কার্যত লুয়ের প্রকোপ দেখা যাচ্ছে, যার ফলে বন্ধ রয়েছে স্কুল কলেজ। ঠিক কতদিন ধরে এই তাপমাত্রার পরিমাণ যদি একটু তুলে ধরো। দেখুন শতাব্দী, সেখানে গোটা দেশের চিত্র অন্যরকম। বেশ কিছু জায়গা, বেশ কিছু রাজ্য একেবারে বানভাসী পরিস্থিতি, প্রচুর মানুষের জীবন বন্যার জন্য বিপর্যস্ত। সেখানে কিন্তু একদম অন্য রকমের ছবি ধরা পড়ছে ভূস্বর্গ থেকে। আমরা দেখতেছি প্রায় সময় যখন মানুষ গরমে হাঁসফাঁস করেন, তখন সেই এক বিন্দু শক্তির জন্য তারা ভূস্বর্গে বা কাশ্মীরের দিকে দৌড়ান। তারা কিন্তু সেখানে মনোরম পরিবেশ বা মনোরম আবহাওয়া উপভোগ করার কাশ্মীরের দিকে এগিয়ে যান বেশ কিছু পর্যটক। তবে বর্তমানে কাশ্মীরের যা পরিস্থিতি, তাতে করে কিন্তু যথেষ্ট চিন্তার বিষয়। যেমন সেখানকার মানুষের পরিস্থিতি নাজেহাল, সেখানকার মানুষের যেমন নাভিশ্বাস উঠছে, তেমনি পরিবেশবিদদের মাথায়ও কিন্তু চিন্তার ভাঁজ পড়েছে। কেন? তার কারণ হচ্ছে কি, কাশ্মীরে 25 বছরের মধ্যে সবচেয়ে বেশি আবহাওয়া বা তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবারে প্রায় 36 ডিগ্রি, 36.2 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু বর্তমানে সেখানে এরকম এই আশেপাশেই আবহাওয়া তাপমাত্রা ঘোরাফেরা করছে। এবং এর যে 25 বছর আগে যে কথাটা বলছি আমি, সেখানে 1946 সালের 10ই জুলাই কিন্তু সেবার কাশ্মীরে একেবারে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এখনো পর্যন্ত সেই তাপমাত্রা হচ্ছে গিয়ে 38.3 ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে সেই তাপমাত্রা রেকর্ড না ভাঙলেও কাশ্মীরের যে তাপমাত্রা বলে তা কিন্তু যথেষ্ট উদ্বেগের মতো, উদ্বেগজনক। তা কিন্তু যথেষ্ট চিন্তার কারণ। কারণ কি? কারণ সেখানকার মানুষ স্বাভাবিকভাবেই সেখানকার দৈনন্দিন জীবন বা সেখানকার মানুষের লাইফস্টাইল কিন্তু অন্যরকম, এবং সেখানে স্বাভাবিকভাবে আমরা ঠান্ডা পরিবেশ দেখে এসেছি। সেক্ষেত্রে এই কাশ্মীরের তাপমাত্রার এরকম তারতম্য, পাশাপাশি যে লু বইছে, আমরা সমতলে দেখি প্রায়শই সমতলে কিন্তু গরমের সময় লু বয়। ভারতের মতো দেশে যা খুব একটা অন্যরকম ছবি নয়, ভারতের কিন্তু এটা স্বাভাবিক একটা ছবি লু বওয়া। কিন্তু কাশ্মীরের মতো পাহাড়ি অঞ্চলে সেখানে যে লু বইছে, এটা কিন্তু যথেষ্ট উদ্বেগ। এবং সাধারণ যারা মানুষ রয়েছেন, যারা স্কুল কলেজ পড়ুয়া রয়েছেন, তারা যথেষ্ট দুর্ভোগের মধ্যে পড়ছে। দুদিন স্কুলও বন্ধ রাখা হয়েছে। এবং যেমনটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত সেই কাশ্মীরে তোমার যে তাপমাত্রা তা কিন্তু 40 ডিগ্রি এবং এই 36-এর উপরেই ওঠানামা করছে। এবার দক্ষিণ কাশ্মীরের কাজিগুন্ডের তাপমাত্রাও কিন্তু 35.6 ডিগ্রি সেলসিয়াস। এই অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, তা কিন্তু আবার 1988 সালের 11ই জুলাই। সেবার ছিল কত? 34.5 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ এই বছর তাপমাত্রা বেড়েছে। এবং যে একটা গড় তাপমাত্রা বৃদ্ধি রয়েছে, তার এই দিক থেকে যদি দেখি, কাশ্মীরের গড় তাপমাত্রা কিন্তু 16.8 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ছে বছরের পর বছর। এবং এই শতাব্দীর শেষের দিকে গিয়ে একেবারে সেই সময় কিন্তু 4 থেকে 7 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়তে পারে কাশ্মীরের তাপমাত্রা। এমনটাই আশঙ্কায় রয়েছেন পরিবেশবিদরা। যার ফলে কিন্তু যথেষ্ট একটা চিন্তার ভাঁজ পড়ছে তাদের কপালে। তারা যেমনটা জানাচ্ছেন যে হিমালয়ান রেঞ্জ তাপমাত্রা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে করে এর পরে একটা সমস্যা হতে পারে, এবং এই বৈচিত্র্য তারতম্যের পরে একটা সমস্যা আসছে। শতাব্দী, এই যে তাপমাত্রা বাড়তে শুরু করেছে, যার ফলে তো জনজীবন তো এক প্রকার নাজেহাল। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কতদিন চলবে এই স্কুল কলেজ বন্ধ থাকা, তার বিষয়ে কি কিছু জানা গেছে? দেখো শতাব্দী, যেমনটা জানাচ্ছিলাম যে সাধারণভাবে কাশ্মীরের মানুষ এই ধরনের তাপমাত্রা বা এই ধরনের টেম্পারেচারের সঙ্গে কিন্তু বা তারা কিন্তু এই ধরনের তাপমাত্রা সেইভাবে কখনো বের করেনি। ফলত এটা এই তাপমাত্রায় তাদেরকে যথেষ্ট সমস্যার সম্মুখীন হচ্ছে। এখনো পর্যন্ত 2 দিন স্কুল বন্ধ রাখা হয়েছিল, তবে
এর মধ্যেই এখনো যে লু বইছে তার মধ্যেই কিন্তু আপাতত জনজীবন স্বাভাবিকভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছে নিজেদেরকে। ফলত তারা সমস্যার মধ্যে থেকেই এই গোটা ব্যাপারটাকে কাটাচ্ছেন। এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কি কোনোভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যেহেতু এত ভয়াবহ পরিস্থিতি এবার ধারণ করছে এই লুয়ের ফলে? দেখো শতাব্দী, এখানে তাপমাত্রার বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু সেইভাবে প্রশাসনের তেমন কিছু করার নেই। তবে পরিবেশবিদরা যে কারণটা দর্শাচ্ছেন যে কারণে কাশ্মীরের তাপমাত্রা বাড়ছে তা হলো এই যে প্রতিনিয়ত আমরা গ্লোবাল ওয়ার্মিং এর কথা বলি। সেই গ্লোবাল ওয়ার্মিং অন্যতম কারণ কিন্তু তাপমাত্রা বৃদ্ধির, এবং পাশাপাশি কাশ্মীরে যে পরিমাণে জনবসতি বাড়ছে তার ফলে কিন্তু এই তাপমাত্রার একটা তারতম্য দেখা যাচ্ছে এখনো পর্যন্ত। এবং সেই দিক থেকে স্বাভাবিক যত উন্নয়ন হবে একটি জায়গার বা যত নগরায়ন হবে সেক্ষেত্রে এই বায়োডাইভার্সিটির পরিবর্তন আসবে এবং মানুষ কিন্তু এই বৈচিত্র্য দেখতে পাবে। শতাব্দী। ঠিক তাই, শুভেন্দু, ধন্যবাদ। বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি শুভেন্দু সরকার। তবে 25 বছরের রেকর্ড কিন্তু এবার ভাঙতে চলেছে কাশ্মীরে। ভূস্বর্গ উত্তপ্ত ক্রমশই বাড়ছে, তারই মধ্যে আবহাওয়াবিদদের কিন্তু এক প্রকার সতর্কবার্তা দিয়ে দেওয়া হচ্ছে, কারণ আগামী দিনেও তার থেকে পেরোতে পারে এই তাপমাত্রার পারদ উঠতে ইতিমধ্যে শুরু করেছে। তবে যাই হোক, আপাতত কিন্তু স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।